রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি মুসাফির নাইম। আজকে আমরা শিখব কিভাবে মোবাইলের মাধ্যমে প্লেলিস্ট ক্রিয়েট করতে হয় ইউটিউব চ্যানেলের জন্য। তো প্লেলিস্ট কেন তৈরি করে সেটা আমি আপনাদেরকে একটু বলি। সেটা হলো প্লেলিস্ট এই জন্য তৈরি করে, যেমন আপনার একটি ইউটিউব চ্যানেলে কিছু ইসলামিক গজল রয়েছে, আবার কিছু ইসলামিক ওয়াজ আছে, এছাড়া বিভিন্ন ইসলামিক স্টোরি আছে, গল্প আছে, বা বিভিন্ন কিছু আছে। এই যে বিভিন্ন ক্যাটাগরি, এই ক্যাটাগরিকে আলাদা আলাদা করে ভাগ করে সাজিয়ে রাখা মূলত হলো প্লেলিস্ট। প্লেলিস্টের মাধ্যমে শুধু বাংলা ওয়াজ, আপনার ওয়াজগুলি একসাথে রাখা, এবং হলো ইসলামী সঙ্গীতগুলি, গজল, নাশিদ, হামনাদগুলি একসাথে রাখা। এবং যদি আপনার ইউটিউব চ্যানেলে কিরাত থাকে তাহলে এই কিরাতগুলি একসাথে রাখা। এছাড়া যদি আপনার চ্যানেল অন্য কোনো রিলেটেড হয়ে থাকে তাহলে ফেসবুক টেকনিক্যাল হলে, যেমন ফেসবুক রিলেটেড যে ভিডিওগুলি আছে এগুলি আলাদা করে রাখা, এবং ইউটিউব সেটিং বা ইউটিউব ক্রিয়েট বা যাবতীয় ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলি আছে এগুলিকে আলাদা করা। এরপর হলো, যদি আপনাদের অন্য কারো কোনো বিভিন্ন ক্যাটাগরির ভিডিও থাকে, তাহলে সেই ভিডিওগুলি, যেমন আমার এখানে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আছে, এগুলি আলাদা আলাদা করে প্লেলিস্ট করে তৈরি রাখা, যাতে ভিউয়ার্সরা সহজেই গিয়ে আপনার চ্যানেল থেকে সেই ভিডিওগুলি খুঁজে বের করতে পারে। তাহলে চলুন শুরু করা যাক। তো এই জন্য প্রথমে আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। এই ব্রাউজার সম্পর্কে সকলেই অবগত আছেন। অবশ্যই এই ক্রোম ব্রাউজারে আপনাদের চ্যানেলটাকে লগ ইন করতে হবে। চ্যানেল লগ ইন না থাকলে কিন্তু হবে না। তো চ্যানেল লগ ইন করার পরে এই ক্রোম ব্রাউজারে দেখেন আমার চ্যানেলটা লগ ইন আছে ইউর চ্যানেল। ইউর চ্যানেলে চলে যাবেন। এরকম ড্যাশবোর্ড আসার পরে, চ্যানেল ড্যাশবোর্ড আসার পরে এখানে দেখেন কি কি অপশন আছে। ড্যাশবোর্ড, কন্টেন্ট, প্লেলিস্ট, অ্যানালাইসিস, কমেন্টস, এগুলি সব কিছু আছে। মনিটাইজেশন, কাস্টমার সব আছে। তো এখান থেকে আমরা চলে যাব হলো প্লেলিস্ট, অথবা যদি এখান থেকে না যান, এখান থেকে যদি আপনারা যেতে চান তাহলে যেতে হবে হলো এই যে এইটাতে প্লেলিস্টে চলে যেতে হবে। তো চলুন প্লেলিস্টে চলে যাই। প্লেলিস্টে যাওয়ার পরে দেখেন আমি একটা অল ভিডিও নামে একটা প্লেলিস্ট করছিলাম, যেখানে আমি এমনি দেখানোর জন্য করছিলাম যে কী হয়। তো এখানে আসার পরে আপনারা উপরে দেখতে পাবেন নিউ প্লেলিস্ট, এটা একটা লেখা দেখতে পারবেন। তো এই নিউ প্লেলিস্টে এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন এখানে লেখা আসছে অ্যাড দ্য টাইটেল, আর এখানে আসছে হলো এটা কি পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে। যেমন আমি দেখাই, এখানে প্রাইভেট আছে, পাবলিক আছে, আনলিস্টেড আছে। আনলিস্টেড থাকলেও কিন্তু যতক্ষণ পর্যন্ত এটাকে আপনি পাবলিক বা প্রাইভেট না করবেন ততক্ষণ পর্যন্ত কেউ কিন্তু দেখতে পারবে না। তো যাই হোক, এটা আমাদের পাবলিকই থাকবে। তো এখানে একটা আপনাকে নাম দিতে হবে। কি নাম দেবেন? আমি আপনাদেরকে দেখানোর জন্য নাম দিলাম হলো শর্ট ভিডিও। আচ্ছা, শর্ট ভিডিও একটা নাম দিলাম। এরপর হলো নিচে দেখেন ক্রিয়েট অপশন আছে। ক্রিয়েট অপশন আছে, সেটাতে আপনারা ক্লিক করবেন। ক্রিয়েট অপশন, এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু প্লেলিস্ট তৈরি হয়ে গেল। এখন প্লেলিস্ট তৈরি হওয়ার পরে এখানে যাব আমরা হলো এই যে কলম আইকনের মতো একটা দেখতে পাচ্ছেন, কলম। আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি। এই যে এই কলমে চলে যাব। আচ্ছা দেখেন, এখান থেকে আমাদের মোবাইলে চলে আসলো। এখানে কলমে যদি যান তাহলে এই যে এখান থেকে আপনি ডিসক্রিপশন, অর্থাৎ এই যে আপনি শর্ট ভিডিও লিখলেন টাইটেল, এই শর্ট ভিডিওর আন্ডারে কি কি ভিডিও থাকবে সেগুলোর নাম লিখবেন। যেমন এখানে থাকলো আমার ইসলামিক সং, ইসলামিক স্টোরি,
টেকনিক্যাল, ফানি, ইটিসি। আপনার এখানে যেই ধরনের ভিডিও, অর্থাৎ এখানে আপনি যেই ধরনের ভিডিওগুলি এই শর্ট লিস্টের মধ্যে রাখতে চান, শর্ট প্লে লিস্টের মধ্যে, যেগুলা খুবই অল্প সময়ের ভিডিও, 2 মিনিট 3 মিনিটের ভিডিও, এগুলি কিন্তু এখানে রাখতে পারেন। এভাবে এখানে আমি এই নাম দিছি, সেটা আপনাদের দিতে হবে এরকম কোনো বিষয় না। আপনারা বিভিন্ন ক্যাটাগরিতে আপনাদের ভিডিওগুলিকে ভাগ করে সেই ক্যাটাগরির নামটা দিয়ে দেবেন এখানে। তো যাই হোক, আমি একটা আপনাদের দেখানোর জন্য আমি একটা নাম দিছি। তো এখানে নাম দেওয়ার পরে এখানে এটা হলো, এখান থেকে হলো আমি হলো উপরের এই যে তীর চিহ্নতে চলে যাব, এটাতে ক্লিক করবেন। এখানে দেখেন এটা এখানে আইসা পড়ছে, এগুলো আইসা পড়ছে। এখন তো আমাদের কাজ শেষ, এখন হলো আমাদের ভিডিও অ্যাড করার পালা। যেহেতু আপনি মোবাইল দিয়ে করতেছেন, সেহেতু আমি আপনাকে সাজেস্ট করব আপনি হলো ওই কাজটা ওখান থেকে করার পরে, অর্থাৎ গুগল থেকে ডেস্কটপ মোডে কাজটা করার পরে আপনার হলো এখানে এসে আপনি হলো এই যে ওয়াইটি স্টুডিও নামে একটি অ্যাপস আপনি ডাউনলোড করবেন, যেটা দিয়ে আসলে মূলত সকল কাজ করা হয়। যারা ইউটিউব চালায় বা ইউটিউব চ্যানেল আছে, তাদের কাছে কিন্তু এটা খুবই পরিচিত একটি অ্যাপস। তো এটা এখান থেকে করার পর ওপেন করবেন। এটা ওপেন করার পরে নিচে দেখবেন যে এখানে আপনার হলো প্লে লিস্ট নামে একটি অপশন আছে। নিচে দেখেন প্লে লিস্ট নামে একটি অপশন আছে। তো এটা আমরা এইখানে প্লে লিস্টে চলে যাব। তো এখানে দেখেন আমার এই যে এইমাত্র আমি যে প্লে লিস্টটা তৈরি করেছি, এটা হলো সেই প্লে লিস্ট, যেটা হলো আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করলাম। তো আমি এই প্লে লিস্টে ভিডিও কীভাবে অ্যাড করব দেখাচ্ছি। আমি প্লে লিস্টে দেখেন এইখানে হলো আমার এই প্লে লিস্ট তৈরি হয়ে গেছে। তো এই প্লে লিস্টে আপনি চাইলে কিন্তু এখানে একটা ইমেজ অ্যাড করে দিতে পারেন। তো যাই হোক, কীভাবে ভিডিও অ্যাড করতে হয় প্লে লিস্টে, সেটা আমরা এখন শিখব। সেজন্য আমাদের যে ভিডিওগুলি আছে, এই ভিডিওগুলি সবগুলি ভিডিওতে চলে যাব এবং যেগুলো একবার শর্ট ভিডিও রয়েছে সেগুলি আমরা এখানে অ্যাড করব। দেখেন আমার এই যে এগুলি এক শর্ট ভিডিও, এগুলি আমি অ্যাড করতে পারি। যেমন এটা একটা শর্ট ভিডিও। তো এটাতে আমি ক্লিক করলাম। এটাতে ক্লিক করলে উপরে কলম আইকনে দিয়ে এডিট করব। এডিট অপশনে কি এই যেখানে বলতেছে আমাকে অ্যাড টু প্লে লিস্ট, এটাতে আমি অ্যাড করে নিলাম। এবং এখানে আমাকে 2টা প্লে লিস্ট দেখাচ্ছে, যেহেতু আমি একটা খুলছি আর একটা এখন আপনাদের দেখানোর জন্য খুললাম। তো এখানে আমি হলো এই যে শর্ট, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে ডান। এরপর উপরে সেভ অপশন আছে, এইখান থেকে সেভ করে দিতে হবে। এই দেখেন সেভ হয়ে গেছে। এখন কিন্তু ওইটা ওই প্লে লিস্টের আন্ডারে চলে গেছে। এখান থেকে যদি আরেকটা আমি তৈরি করি, যেমন এটা আমি তৈরি করলে দেখি, এটা যদি অন্য প্লে লিস্টের আন্ডারে না থাকে তাহলে করা যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এটা আমি হলো প্লে লিস্ট করবো। এটাতে প্লাস চিহ্নতে ক্লিক করব, শর্ট ভিডিওতে দিব, নিচে ডান দিব, উপরে সেভ বাটনে ক্লিক করব। এটাও কিন্তু প্লে লিস্টে চলে গেছে, শর্ট প্লে লিস্টে চলে গেছে। তো আমরা এভাবে 2টা ভিডিও অ্যাড করলাম। এখন আমরা দেখব যে এই 2টা ভিডিও আমাদের প্লে লিস্টে কীরকমভাবে আছে সেটা দেখার জন্য আমরা আমাদের প্লে লিস্টে যাব। এই যে দেখেন আমি যে 2টা ভিডিও এখানে আপলোড করেছি সেটা কিন্তু দেখাচ্ছে। অর্থাৎ কোনো ভিউয়ার্স যখন এখানে যাবে তখন কিন্তু সহজেই এই ভিডিওগুলি বের করতে পারবে, দেখতে পারবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে। দেখেন এটা আমার ইউটিউব চ্যানেল। এখন আমি উপরে চলে যাব। উপরে চলে গিয়ে মনে করেন যে কোনো ভিউয়ার্স আসলো আমার চ্যানেলটাকে দেখার জন্য, তো সে সহজেই যাতে কীভাবে ভিডিও খুঁজে বের করতে পারে, আমি ইউর চ্যানেলে চলে যাবেন। ইউর চ্যানেলে চলে যাওয়ার পরে উপরে দেখবেন প্লে লিস্ট লেখা আছে। প্লে লিস্ট লেখা আছে, এই যে আমি 2টা প্লে লিস্ট করছিলাম। এখন এই যে আপনাদের মাঝে 2টা ভিডিও করে আমি দেখাচ্ছি, অ্যাড করে দেখাইছিলাম। এটা আমার নিচেরটা হলো আগেই তৈরি করেছিলাম। তো কেউ যদি ভিউয়ার্স যখন এখানে আসবে তখন এই প্লে লিস্ট যদি করে, যেখানে শর্ট ভিডিও আছে এখানে সে দেখবে। আর যদি এখানে আমার ইসলামিক ভিডিও থাকতো তাহলে আমি উপরে লিখতাম, এখানে নাম দিতাম আমি ইসলামিক গজল, নাশিদ, হামনাত অথবা কিরাত লিখতাম, তাহলে সরাসরি এখানে ক্লিক করলেই কিন্তু সবগুলি কিরাতের ভিডিওগুলি আইসা পড়তো। তো এখান থেকে সহজেই কিন্তু ভিডিওগুলি সে দেখতে পারবে। আর এখানে আমি প্লে লিস্টে আরেকটা প্লে লিস্ট যেটা তৈরি করছি, এখানে আমি হলো একটা কাজের জন্য যেটা করছি, যেটাতে যদি আমি সফল হই তাহলে আপনাদেরকেও দেখাবো। এখানে অল ভিডিও প্লে লিস্টে রাখছি একটা বিশেষ কারণে। তো যাই হোক, আজকের মতো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও গুরুত্বপূর্ণ এবং আপনাদের প্রয়োজনীয় কোনো ভিডিও দেখার জন্য।
আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।